পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিগত বহুদিন পর আবার ভিডিও নিয়ে আসলাম, তাই আশা করি সকলে ভালো আছেন যে যেখানে বসে দেখছেন ভিডিওটি। তো বন্ধুরা, অনেকদিন পরে আসলাম, তার মানে কি অনেক ব্যস্ত থাকার কারণে আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিও দিতে পারছি না, সেই বলে মনে কেউ কষ্ট নেবেন না, আমি আন্তরিকভাবে দুঃখিত। খুব শীঘ্র আবার ভিডিও হবো। তবে একটা কথা, আমি চায়না চলে যাচ্ছি, খুব শীঘ্রই চায়নায় চলে যাচ্ছি। চায়নার থেকে এসে তারপরে আবার আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিও দিতে পারবো। ঠিক আছে, আমি কাজের জন্য একটু চায়নায় যাচ্ছি, তো বিশেষ কাজের জন্য যেতেই হবে। তো আশা করি আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ আমার সাথে থাকবে। তো ঠিক আছে, তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেকেই বলেছেন, ইতিপূর্বে অনেকেই কমেন্ট করেছেন, অনেকে অফলাইনে ফোন করে বলেছেন আমাকে, অনেকে ভয়েস দিয়েছেন যে গুরুজি এই জিনিসটি আমরা চাই। সেটা হলো কি জানেন, মা বোনেরা এই জিনিসটি বেশি পছন্দ করেন। আবার তারা তন্ত্রক্রিয়া কাজকর্ম যারা করেন তাদেরও কাছে থাকাটা ভালো, একজনের উপকার তারা করতে পারবেন। সেটা হলো কি, শ্বশুর শাশুড়ি বশীভূত করা, শ্বশুর এবং শাশুড়ি বশীভূত করা। দেখা গেছে আপনি একটা মেয়ে, আপনারা একটা মেয়েটাকে বিবাহ দিলেন, ভদ্র ঘর দেখে বিবাহ দিলেন, তো সেখানে 2-4 দিন পর, কিছুদিন পরে দেখা গেছে সেই ঘরের শাশুড়ি অভদ্র। তার সামনে একটা লেবেল ছিল একরকম, আর ভিতরের লেবেলটা ছিল ভিন্ন রকম। সামনে পবিত্র একটা ভালো মানুষের খোলর ছিল, পিছনে একটা বদমাসের একটা মুখোশ তার ভিতরে আছে। সেই বদমাসকে ঠিক করতে হলে এই জিনিসটা প্রয়োজন। আবার শ্বশুরও এরকম হয়ে থাকে, সেই বদমাসটা ঠিক করতে হলে এই জিনিসটাই প্রয়োজন হবে। ঠিক আছে, তো যে কোনো, সেটা ছেলের শ্বশুর শাশুড়ি হোক এবং মেয়ের শ্বশুর শাশুড়ি হোক, আপনারা সর্বক্ষেত্রে শ্বশুর শাশুড়ির ক্ষেত্রে জিনিসটা ব্যবহার করতে পারবেন। এটা কিন্তু 1000% গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বললাম। সঠিক নিয়মে কাজ করলেই কিন্তু যে সমস্ত বোনেরা কষ্ট করছেন স্বামীর সংসারে গিয়ে, তারা কিন্তু কাজ করতে অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। আবার যে সমস্ত ভাইয়েরা শ্বশুরের বাড়িতে গিয়ে কষ্ট পাচ্ছেন, আগে ভালোবাসতে একরকম, এখন অন্যরকম ভালোবাসে, তারাও কিন্তু আপনার শ্বশুর শাশুড়িকে সাহায্য করে দিতে পারবেন, খুব উচিত শিক্ষা করে দিতে পারবেন। এখন এইভাবে কাজটি কিভাবে করবেন, খুব সংক্ষিপ্ত আকারে করতে পারবেন। কোনো ঝই ঝামেলা কিছু নেই, কারো কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারটা আপনি নিজেই করতে পারবেন। কারণ এই সমস্ত কাজ নিজেরা গোপনে করাই ভালো, কাউকে না বলাইতে ভালো। কারণ এগুলো মানুষ জানলে কানাকানি করে, একজনের কথা আরেকজনে বলে। আবার ওই যে কিছু তান্ত্রিক কবিরাজ আছে, তাদের কাছে গেলে তারা আবার কিছু বেশি বেশি টাকাও চায়, কিন্তু কাজ হবে না না হবে সেটা কোনো গ্যারান্টি নেই। তো ঠিক আছে, তো আর এই যে জিনিস আমি দিয়ে দিলাম গ্যারান্টি সহকারে, আপনি সঠিক নিয়ম কথাগুলো শুনে মেনে কাজ করবেন, আপনার কাজ হবেই হবে। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আপনার বিশ্বাস থাকলে কাজ করবেন, হবে কাজ। বিশ্বাস নাই, কাজ করেন না, কাজটা হবে না কিন্তু। ঠিক আছে, কাজ করে দেখি হয় কিনা, কাজটা আপনি করার দরকার নাই, হবে না আমাদের দ্বারা কাজ। ঠিক আছে, কাজ হচ্ছে, হবেই হবে, 100% গ্যারান্টি। গুরুজি বলেছে কাজ হবে, কাজ হবে, করে দেখুন। ঠিক আছে, এই বিশ্বাস থাকা চাই, বিশ্বাস থাকা চাই। বিশ্বাস না থাকলে যন্ত্রে কাজ করে না। আপনার ভিতরে বিশ্বাস কম, আপনার দ্বারা কোনো কাজ হবে না। তো ঠিক আছে বন্ধুরা, তো এখন যে মূল আলোচনায় যাব, মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে একটি কথা বলবো। যারা চ্যানেলটি দেখছেন, এই ভিডিওটি যারা এক মুহূর্তে দেখছেন, আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেল তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছায়, রোগ মুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চারণের মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি। এই প্রশিক্ষণীয় চ্যানেল হিসেবে যারা শিখতে চাইছেন, তারা এখনই এই চ্যানেলটি, যারা সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন আমরা সর্বপ্রথম কোথায় যাব। আমরা সর্বপ্রথম এই শ্বশুর এবং শাশুড়ি, তাদেরকে বশ করতে হলে, তাদেরকে বশীভূত করতে হলে, তাদেরকে আয়ত্ত করে আনতে হলে, আমার কথা শুনবে, আমার কথায় চলবে, সেই কৌশলে আনতে হলে কি প্রয়োজন হবে, এই কৌশল মতো পৌঁছাইতে হলে, বুঝাইতে হলে সর্বপ্রথম ছোট্ট একটি যন্ত্রমের প্রয়োজন হবে। এই যন্ত্রমটি আমরা প্রথম দেখে আসি, তারপরে যন্ত্রের নিয়মটি বলে দিচ্ছি সংক্ষিপ্ত আকারে, ভিডিও বেশি বড় করব না। ঠিক আছে, তো চলুন আগে আমরা যন্ত্রমটি দেখে আসি, তারপর তার নিয়মটি ভালোভাবে আমরা জেনে নেই। এই যে যন্ত্রটি, আশা করি যন্ত্রটি দেখেছেন, যন্ত্রটি দেখার কোনো ভুল হয় নাই। এই যন্ত্রটি খুব ভালোভাবে আমার কথাগুলোকে শুনবেন, শুনে বুঝে কাজ করবেন। পূর্বে যে কথাগুলো বলেছি আর এখনো কথাগুলো বলি, দেখেন এই যন্ত্রটি দিয়ে কাজ করতে হবে কিন্তু রবিবার দিন। অন্য অন্য যন্ত্র রবিবার দিন কাজ করা নিষিদ্ধ হয়, কিন্তু এই যন্ত্রের বেলা ঠিক অন্যরকম, এটা রবিবার দিন কাজ করা প্রযোজ্য। তো রবিবার দিন খুব সুন্দরভাবে কাজটি করবেন। কোন নিয়মে একটু একটু করে শুনে নেন, শুনে বুঝে কিন্তু কাজ করবেন, নাহলে কিন্তু কাজ হবে না। অন্যতম খুব সহজে এই যন্ত্রটি কাজ করবেন, কোনো কাগজ লাগবে না লিখতে। আপনি কি করবেন, এই যন্ত্রটি অঙ্কন করবেন। কি উপরে অঙ্কন করবেন, কিসের উপরে অঙ্কন করবেন, কোনভাবে অঙ্কন করবেন, গুরুজি এত সহজ ভিডিও হয়, করে দেখুন। তো আপনি এই যন্ত্রটি অঙ্কন করবেন রুটির উপরে, আটার রুটি তৈরি করবেন, আটার রুটি।
ভোরবেলা, খুব ভোরবেলা আটা সিদ্ধ করে বা কাঁচা আটার উপরে, কাঁচা সিদ্ধ করার দরকার নেই, সিদ্ধ আটা ভালো হবে না, কাঁচা আটার উপরে কাজটা করলে সুবিধা হবে। কাঁচা আটা খুব সুন্দরভাবে মেখে তার উপরে রুটি তৈরি করবেন, সেই রুটি তৈরি করে সেই রুটির উপরে যন্ত্রটি অঙ্কন করবেন। রুটির উপরে যন্ত্রটি অঙ্কন করবেন, যেখানে নাম আছে ওই নামের জায়গায় শ্বশুর হলে শ্বশুরের নাম লিখবেন, শাশুড়ি হলে শাশুড়ির নাম লিখবেন। তো লিখে ওই রুটিটা খুব ভালোভাবে সেঁকে নেবেন, ঠিক আছে? আগুনে সেঁকে নেবেন, আগুনে সেঁকে নিয়ে ওই রুটিটা হালকা, বেশি পুড়বেন না, হালকাভাবে আগুনে সেঁকে নেবেন রুটিটা, হালকাভাবে বললাম তো, হালকাভাবে আগুনে সেঁকে নেবেন, বেশি কাঁচা থাকে না যেন, একবারে কাঁচা থাকে না যেন, আবার একবারে বেশি সিদ্ধ ভাজা হয়ে না যায়। মোটামুটিভাবে রুটিটাকে হালকা সেঁকে নেবেন, ঠিক আছে? হালকা সেঁকে নিয়ে আপনি যদি বশীভূত করতে চান শাশুড়িকে, আপনি কালো মাদারি কুকুর, মানে মহিলা কুকুর, কালো যে বাচ্চা হয় যে কুকুরের, যে মহিলা কুকুর, সেই কালো মদিনী কুকুরকে আপনি খাওয়াবেন রুটিতে। এইরকম আপনি রবিবার, সোমবার, মঙ্গলবার 3টে রুটি 3 দিন খাওয়াবেন, কাজ আপনার শেষ। আর যদি শ্বশুরকে বশীভূত করতে চান, ঠিক একইভাবে পুরুষ কুকুরকে আপনি খাওয়াবেন, তাহলে কিন্তু কাজ শেষ। সঠিকভাবে বলে দিলাম, ভিডিও বড় করলাম না, সঠিকভাবে বলে দিলাম, সঠিকভাবে কাজ করুন, সুফলতা অর্জন করে অবশ্যই কমেন্টে লিখবেন। আর ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি, নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে, জয় গুরু।